যে আমরা ১৯২টা কান্ট্রিকে আমরা বাংলাদেশে হ্যান্ডেল করার মতো যোগ্যতা রাখি কিনা, আমাদের এই অ্যাবিলিটি বা আমরা অ্যাবল কিনা, এটা খুব ইম্পর্টেন্স। যে এতগুলো কান্ট্রি, বিশ্বের প্রায় ২০০টা কান্ট্রি একসাথে বাংলাদেশে যদি নিয়ে আসি, সো বাংলাদেশ এই ২০০টা কান্ট্রি নিয়ে আমরা এটা চালাইতে পারবো কিনা। তবে আমাদের প্রস্তাবে তারা সাড়া দিয়েছেন এবং তারা ভেবে দেখবেন বলেছেন, তারা আমাদেরকে কনফার্ম করেননি। অ্যান্ড আমি যেটা বলছিলাম যে আমাদের দেশে যদি, আমাদের সরকার যদি আমাদেরকে সহযোগিতা না করে, এরকম ২০০ কান্ট্রির ইভেন্ট বাংলাদেশে করা আমার জন্য খুবই ডিফিকাল্ট হবে। আমি চাইবো আপনাদের সহযোগিতা পেলে ২০০ কেন, পৃথিবীতে ২১৩টা কান্ট্রি আছে, সবগুলোকেই বাংলাদেশে নিয়ে আসা সম্ভব। পাশাপাশি আমরা মাইক টাইসনের বিষয়ে একটু বলতে চাচ্ছি, আপনি হয়তো বা জিজ্ঞেস করতেন। টু বি অনেস্ট, আমি মাইক টাইসনের সাথে এবার খুবই হাই লেভেলে কথা বলেছি, যেটা মাইক টাইসন আগামী ডিসেম্বর মাসের ১১, ১২, ১৩, ১৪ তারিখে আসবেন বলে কথা বলেছেন। কিন্তু এখন বাংলাদেশে তাকে আনতে গেলে একটা স্পন্সর দরকার আমাদের। টু বি অনেস্ট, আমরা স্পন্সর ছাড়া এত বড় একটা মানুষকে বাংলাদেশে আনবো, এটাও আসলেই কেমন টাফ হয়ে যাবে। সরকারের সহযোগিতা অথবা বেসরকারিভাবে বাংলাদেশের স্পন্সর্স লেভেল থেকে যদি কেউ সাপোর্ট করে, যেহেতু ১১, ১২, ১৩, ১৪ ডিসেম্বর অনেক দূর, আমরা এখনও ডিসেম্বরে আছি ২০২৪-এ, আমরা ২০২৫-এ ডিসেম্বরে প্ল্যান করেছি। সো ২০২৫-এ মাইক টাইসন বাংলাদেশে আসবেন বলে অলরেডি বলেছেন। তার সেক্রেটারি আমাকে অলরেডি মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। অ্যান্ড ওই সময়টা তিনি আমাদেরকে দিতে পারবেন যদি আমরা তাকে চাই। আমি বিশ্বাস করি মাইক টাইসন যদি বাংলাদেশে আসে, ২০৩০ সালে আমার টার্গেট ছিল যে বাংলাদেশে স্পোর্টসের যে চিন্তাধারাটা, যে অন্য অন্য স্পোর্টস, ক্রিকেট, ফুটবল, এদের থেকে আমরা ২০৩০ সালের মধ্যে ছেড়ে যাব বলে আমি অলরেডি বারবার বলে আসছি। সো আমি বিশ্বাস করি মাইক টাইসন যদি ২০২৫-এ আসে, সেটা ২০৩০ নয়, ২০২৮-এর মধ্যেই বাংলাদেশে অন্য অন্য যত স্পোর্টস আছে তাদের থেকে আমরা ডেভেলপ করতে পারবো বেশি। মাইক টাইসন দ্যাটস লাইক ডিপেন্ড অন দ্য সিচুয়েশন। আপনি ইভেন্টের উপর যদি আমরা নিয়ে আসি, তাহলে হয়তো দেখা যাবে আমরা $1 to $2 মিলিয়ন আমরা খরচ করলে হয়তো পারবো, যদি আমরা কোনো ইভেন্ট থ্রোতে আসি। বাট ইভেন্ট থ্রোতে না আসলে আমরা হয়তো আরও বেশি খরচ করতে হবে। আর ১ মিলিয়ন মানে তো আর কম না। 1 মিলিয়ন ইজ ইকুয়াল টু প্রায় 12 কোর্স, না, বাংলাদেশের টাকায় 12 কোটি টাকার মতো হয়ে যায়। সো এটা কম না কিন্তু। তা আমি ব্যক্তিগতভাবে আমার চিন্তা আছে, আপনাদের সহযোগিতা থাকলে, সরকারের সহযোগিতা থাকলে, আর আমার সাথে যেভাবে আমরা এইভাবে চলতেছি, আমরা ২০২৫-এ মাইক টাইসনকে বাংলাদেশে দেখবো ইনশাআল্লাহ।